আর এই যে বৈশাখের সাজে আবার সেজে আপনাদের সামনে চলে আসলাম। চলে যাচ্ছি আজকে আরেকটা বৈশাখের প্রোগ্রামে। হ্যালো বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আরেকটি বৈশাখের ব্লগ নিয়ে। আজকে যাচ্ছি সিলভিয়ার বাসায়। আজকের এই সুন্দর শাড়ি, জুয়েলারি সব কিছু পরে আমরা রেডি হয়ে এখন যাচ্ছি সিলভিয়ার বাসায়। আর এই সুন্দর শাড়িটা কিন্তু সিলভিয়া গিফট করেছে বৈশাখ উপলক্ষে। এই শাড়ি পরে এগুলোর সাথে ম্যাচিং জুয়েলারি, চুলে ফুলের খোপা সব কিছু এগুলো পরে যাচ্ছি। আর এই জুয়েলারিটা আমার সত্যি খুবই পছন্দ, দেখতে একদম পাখার মতো, খুবই সুন্দর, একদম বাংলাদেশের ঐতিহ্য এটার মধ্যে আমি খুঁজে পেয়েছি। আর হাতের চুড়িগুলো কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আমরা রওনা হয়ে গিয়েছি সকাল সকাল। আজকে 10টা থেকে তার বাসায় প্রোগ্রাম, সকালে নাস্তা থেকে শুরু। মানে সত্যি কথা বলবো, সিলভিয়ার এই ইনিশিয়েটিভগুলো আমাদেরকে এত বেশি আনন্দ দেয়। সে অনেক কষ্ট করে এগুলোর পিছনে, বাট আমরা যে আনন্দটা করি সে আনন্দেই নাকি তারা এনার্জি ফিরে পায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে সুস্থ রাখুক, ভালো রাখুক। চলে এসেছি সিলভিয়ার বাসায়। আমার মনে হয় না কিছু বলার দরকার আছে, আপনারা নিজেরাই দেখুন। ঢুকে তো সিলভিয়ার ডেকোরেশন দেখে তো মাথা নষ্ট, খুবই সুন্দর ডেকোরেশন সে করেছে, সবসময়ই করে। আসার পর দেখছি এখানে রাজিয়া, শারমিন, আমিও কিন্তু ইনভলভ ছিলাম কিছু ডেকোরেশনের কাজে, টুকটাক হেল্প করেছি। তো সেগুলো সব শেষ করে, আর এই যে ছোট্ট কিউট একটা প্রিন্সেস, মাশাআল্লাহ ওকে এত সুন্দর লাগছিল। সালোয়ার কামিজ পরেছে, হাতে চুড়ি পরেছে। আমার মেয়ের কথা মনে পড়ে যায় যখন আমি ছোটো কোনো বেবি কীভাবে সাজগুজ অবস্থায় দেখি। মাশাআল্লাহ খুব কিউট লাগছিল। আর সিলভিয়ার ডেকোরেশনের ছোট ছোট প্রত্যেকটা স্পট কিন্তু মানে তুলে ধরার মতো ছিল। আর তার ব্যাকয়ার্ডটা ছিল সবচেয়ে বেশি সুন্দর, আমার কাছে ভালো লাগছিল সেদিনের ওয়েদারটা। আর এই যে এখানে সবাই এসেছে, গেস্টরা সবাই চলে এসেছেন। আর এই যে বিউটিফুল নিকিতা, মাশাআল্লাহ সে কিন্তু খুব সুন্দর আলপনা করেছে, সেই আলপনা আপনাদের দেখাচ্ছি। আর এই যে এই আলপনাটা সে আগের দিনই করে কমপ্লিট করেছে। মাশাআল্লাহ সবাই খুবই অ্যাপ্রিসিয়েট করছিল এই আলপনাটা দেখে। তো আমি ভাবলাম এটাকে আমার মেমোরিতে ক্যাপচার করে ফেলি। খুব সুন্দর একটা কাজ সে করেছে। Done by Nikita. আর সকাল থেকে যেহেতু প্রোগ্রামটা ছিল, নাস্তার আয়োজন ছিল খুব সুন্দর। এখানে খুব সুন্দর হোয়াইট চিকেন রান্না করেছে, তারপরে হালুয়া ছিল বিভিন্ন রকমের, তারপরে হাতে তৈরি পরোটা, তারপরে বুটের ডাল দিয়ে গিলা কলিজা দিয়ে লটপটি যেটাকে বলে সেটাও ছিল। সবাই নাস্তাটা এত বেশি সকালবেলা এনজয় করছিল, মানে আমার সবাইকে খাওয়া দেখেই তৃপ্তি লাগছিল। সবাই এখানে খুব সুন্দর করে আসলে এনজয় করছিল। আমার মানে পহেলা বৈশাখের পুরো ভাইব আমি পাচ্ছিলাম এখানে এসে। বাট ভাল লাগছে তো, পুরো পহেলা বৈশাখের পুরো ভাইব আছে। পুরো ডেকোরেশন কিন্তু কমপ্লিট, তারপর টুকটাক কিছু রয়ে যায় না, হাতের কাছে পেলেই সাজাতে ইচ্ছা করে, সেটাই করছিলাম তখন লাস্ট কিছু টুকটাক জিনিস। তবে সিলভিয়া এত সুন্দর করে সব কিছু ডেকোরেশন করেছে, আইডিয়া করেছে, তার আইডিয়া দেখলে প্রতিবারই আমরা মুগ্ধ হয়ে যাই। আর সবাই খুব সুন্দর অ্যাপ্রিসিয়েট করছিল। আর প্রতিটা কর্নার ছিল ছবি তোলার স্পট। আর এই যে এখানে আমরা ছবি তুলছি সবাই। সবাইকে শুভ নববর্ষ। থ্যাংক ইউ, অল অফ ইউ লুকিং সো প্রিটি। ইয়েস, wow, very colorful, mashallah. One, take three. Okay, thank you. শুভ নববর্ষ সবাইকে। Okay.
মাশাআল্লাহ, বৈশাখের এই আয়োজনে অনেক গেস্ট এসেছেন। সবাইকে আমি দেখছিলাম, নিচ্ছিলাম, ছবি তুলছিলাম। সুযোগ পেয়ে আমরাও কিন্তু ছবি তোলার মোড়ে চলে আসছি। আর সিলভিয়ার ব্যাকয়ার্ডটা এত সুন্দর করে সাজিয়েছে, সেখানে আমরা ছবি তুলবো না সেটা তো হয় না। ছবি মানে ভিডিও সব করেছি আমরা। আমাদের এই পুরো আউটফিটটাকে আজকে এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আমার এত পছন্দ হয়েছে এই শাড়িটা। আর আমাদের এই লুকে আউটফিটে আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। মাশাআল্লাহ, সেই দিনের ওয়েদারটা এত সুন্দর ছিল, ছবি তোলার একটা মুহূর্তও আমরা মিস করিনি। প্রতিটা মুহূর্তই আমরা ছবি তুলেছি আর সুন্দর সুন্দর করে বিভিন্ন স্টাইলে ছবি তুলেছি। আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর এখন চলছে ইলিশ মাছ ভাজার আয়োজন। তার ব্যাকইয়ার্ডে খুব সুন্দর চুলার সেটিং করে সেখানে কড়াইতে তেল ঢেলে সিলভিয়া ইলিশ মাছ ভাজবে। সবাই এখানে, শারমিন ছিল, আরও আমরা যারা ফ্রেন্ডরা ছিলাম সবাই এখানে সেট আপটাকে রেডি করে এখানে ইলিশ মাছ ভাজার পুরো প্রোগ্রামটাকে এনজয় করছিলাম। উপরে অ্যাপ্রন করে এই ইলিশ মাছ পরিষ্কার করছে। ইলিশ মাছ ভাজা হচ্ছে। ইয়ে তো এটা আমাদের ত্রিপুরা এই প্লিজ তাকাও আমার দিকে, দুজন তাকাও আমার দিকে, তাকাও। 1 2 3 এটা ভালো আসছে, এটা ভালো আসছে। এই ছবিটা অনেক সুন্দর আসছে। রেডি, সবাই রেডি। সবাই একটু মাছ ভাজা দেখো অবাক হয়ে। রেডি রেডি রেডি। ইলিশ মাছ ভাজাকে নিয়ে আমরা এত বেশি মানে এনজয় করছিলাম। ওই যে রাজিয়া বলেছে না, ইলিশ মাছ ভাজা না, ইলিশ মাছের জন্মদিন হচ্ছে। মানে সেলিব্রেশনটা ওরকমই যে ইলিশ মাছকে একদম মুখ্য রেখে আমরা সবাই এটাকে চারিপাশ দিয়ে বসে ঘিরে বিভিন্ন গল্প আড্ডায় মেতেছিলাম। আর এই পার্টটা সত্যি খুব মজা ছিল আমাদের। আমি কিন্তু পুরো ভিডিও দেইও নি, বাট যেগুলো আমরা বিহাইন্ড দ্য সিনে আমাদের ছিল, ইট ওয়াজ রিয়েলি ফান। অনেক বেশি অ্যামেজিং ছিল এই টাইমটা আমাদের সবার জন্য। সবাই বেশি বেশি এনজয় করেছি। আপনাদের বৈশাখ কেমন কেটেছে প্লিজ আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি আপনারা চান স্ক্রিনশট করে আমাকে পাঠাতে পারেন, আমিও দেখবো, আমিও এনজয় করতে চাই আপনাদের বৈশাখী কাটানোর সুন্দর মুহূর্তগুলো। এই কমেন্টটা তুমি রেখে দিও ভিডিওতে। আচ্ছা এটা এখন যাই, তুমি আসছো, এই যে আমাকে খাওয়া দিচ্ছে, নাস্তা খাই দিচ্ছে না। সকালে এসেছি ঠিকই, বাট নাস্তা খাওয়া হয়নি। লিমার খাওয়া দেখেই তাকে বলছিলাম যে এত মজা লাগছে খাবারটা দেখে। সে কিন্তু মুহূর্তের মধ্যে আমাকে কয়েক লোকমা খাওয়াই দিল, পরোটা দিয়ে, ঝোল দিয়ে। মানে সে নিজে খাচ্ছিল, আমাকে খাওয়াচ্ছিল। খাবারটা আসলে অনেক বেশি মজা হয়েছিল। সিলভিয়ার হাতের এই সকালের নাস্তাটা সত্যি কেউ মিস করলে অনেক বড় মিস কিন্তু। আমি সত্যি আলহামদুলিল্লাহ বলবো, মানে প্রতিটা বৈশাখের আমরা এত বেশি এনজয় করেছি। আর সিলভিয়ার এই আয়োজনটা ছিল ফার্স্ট ক্লাস। অ্যাকশন অ্যাকশন। ওকে, তো আমরা হবে এই তুই কি হওয়ার সম্পর্কে সেটা বল। আমার ভাবি কি আচ্ছা, এই যে
সিলভিয়া তার যাকে দিয়ে নতুন বউকে দিয়ে মাছ ভাজাচ্ছে। ওয়াও, মাছ ভাজা যদি আজকে মজা না হয় বউ, খবর আছে তোমার। অনেক লোক না, she is cute, she is cute. না সিলভিয়া হবে তুমি আবার কি নিয়ে আসে আছে তোমরা লজ্জা করো যে বড় পুলিশ সব দাঁড়ায় আছে আর আমার ছোট মেয়েটা করতেছে। বেচারা ছোট মেয়ে, বেচারা so sad. আজকে মাছ পড়বে না, নতুন বউর হাতে পড়েছে তো মাছ পড়বে না। দর্শক দেখো, শারমিন অন ফায়ার ছিল, শারমিন অন ফায়ার। দোস্ত এদিকে আয়, তুইও জয়েন কর ঝগড়াতে। নেই আপনাদেরকে শুভ নববর্ষ। আমাদের শম্পা আপু, মঈন ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ। গরম গরম মাছ ভাজা হচ্ছে আমাদের বৈশাখে। শারমিন ভাজতেছে মাছ, সাথে একটু ভাবিও আছে। থ্যাংক ইউ সিলভিয়া, এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করার জন্য। Yes, of course. এতগুলো ভর্তা হতে যাচ্ছে, আই ক্যান বিলিভ। ও মাই গড, কি যে মজা করে খাবো আজকে। গুণী বান্ধবী রিয়েলি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তারা ধনেপাতা ভর্তা করে নিয়ে আসে, যেই ভর্তা পুরো হিউস্টনে পাওয়া যায় না। অনেক অনেক শিপু, মেয়েটার নাম শিপু। অসম্ভব মজা ধনেপাতা ভর্তা করে। আচ্ছা আচ্ছা আমার আচ্ছা। জামাই 18 বছর পরে আমাকে বলছে আমার শাশুড়ির হাতের ধনেপাতার ভর্তার টেস্ট আমি শিপুর হাতে পাই। ও মাই গড, গেস গেস মি, শি ইজ টকিং অ্যাবাউট মি। এখন কিন্তু বৈশাখের জন্য আয়োজন করা যে খাবারগুলো, ভর্তা, ভাজি, মাছ, পান্তা ভাত, সব কিছুই টেবিলে সার্ভ করছে, সবাই মিলে হেল্প করছে। এটা দেখতেও ভালো লাগছিল। তো সবাই এখানে আমরা আশেপাশেই ছিলাম, তো ওই মুহূর্তে ওই মোমেন্টে আমরা সবাই টুকটাক কিছু মেমোরি ক্যাপচার করে রেখেছি। তো এখানে একটু পরেই কিন্তু খাবার সার্ভ করা হবে এবং সবাই সেই ভর্তা ভাজি খাওয়ার জন্য একদম উদ্গ্রীব হয়েছিল, আমি নিজেও। আর গেস হোয়াট, বাংলাদেশ থেকে আনাই ছোট ছোট চকলেটগুলো, লজেন্সগুলোও কিন্তু আমাদের খুব মজা লেগেছে। পানির ফ্লেভার আর একদম কাঁচা আমের টেস্ট, এটা তো মানে চুরি করা মানে জায়েজ ছিল। আমি তো নিয়েছি, আমার দেখা দেখি বাকি সবাই চুরি করেছে। সিলভিয়া প্লিজ কান বন্ধ করে রাখ, আমি কিছু বলি নাই। আর এই যে পান্তার হাঁড়িটা এত সুন্দর করে মানে সাজিয়েছে, দেখার সাথে সাথে আমার মনে হলো না এটাকে তো আমার নিতেই হবে। এত সুন্দর পান্তা ভাত কে না খাবে বলেন? আমার তো দেখেই মনে হচ্ছিলো এক গামলা ভরে নিয়ে খাই এখনই। সত্যি খুব সুন্দর করে ডেকোরেশনগুলো হয়েছে, খাবারগুলো খুব সুন্দর করে সার্ভ করা হয়েছে। সবারই এখানে হাত ছিল এটা গোছানোর পিছনে। সিলভিয়া তো অবশ্যই মেইন, বাট সবাই দেখেন টুকটাক হেল্প করছে কিন্তু সিলভিয়াকে, এবং এর জন্য আমরা সবাই একসাথে প্রোগ্রামগুলো করতে অনেক বেশি উৎসাহিত হই। আর এখানে কোনো ক্লান্তি কাজ করে না, আনন্দটাই বেশি। কেমন আছো? ভালো? মিশু আপু হলো? হ্যাঁ, এই যে রাজিয়া, হুমা, যা 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 যা, যার যার কাইটা পড়ার সব চলে যাও, চলে যাও, কেটে পড়ো কেটে পড়ো। আশা আপু তাকা ফেলো। ভর্তার মধ্যে লাইজু আপু কোথায়? ভর্তার পিছন দিক দিয়ে কিছু একটা কাজ করতেছে লাইজু আপু। বাহ, ভেরি নাইস। আপনি দেখে নিচ্ছি।
এখানে কিন্তু সিলভিয়ার শ্বশুরবাড়ির সবাই এসেছিলেন, যারা এসেছিলেন তারা সবাই এখানে বসে গল্পে মশগুল ছিলেন আর খুব সুন্দর সময় কাটাচ্ছিলেন, দেখেই বোঝা যাচ্ছিল। আর সেদিনে সিলভিয়ার করা পুরো ডেকোরেশন, খাবারের প্রশংসাই করছিলেন ওনারা। ছন্দে ছন্দে সুখে আনন্দে সব ব্যথা দূরে দূরে পাঁচেরে পাঁচে ঘোড়ার গান এলোরে পহেলা বৈশাখ। আমাদের ফানি ফানি অনেক মোমেন্টই ছিল, তার মধ্যে এইটা একটা ছিল। রাজি আর আমি ডান্স করছিলাম, হঠাৎ করে মিউজিক বন্ধ হয়ে গিয়েছে। আর যেহেতু ইলিশ মাছ ভাজা হচ্ছে, আশেপাশে আমরা বসে মাছ খাবো না, ইলিশ মাছের ডিম খাবো না, সেটা তো হতে পারে না। তো ইলিশ মাছ ভাজা কিন্তু কমপ্লিট। আর এই সিলভিয়া নিজের হাতে ইলিশ মাছের ট্রেটা ধরে এখন ভিতরে আনবে। ইলিশ মাছের জয় জয়কার চলছিল তখন। তো খুব সুন্দর করে ভেজেছে বাইরে বসে, এবং এটাকে এখন সার্ভ করার পরেই খাবার না শুরু হয়ে যাবে সবার। আমিও অনেক আপুদের ভিডিও দেখি, ব্লগ দেখি, যেখানে সুন্দর করে তারা পহেলা বৈশাখ সেলিব্রেট করছে, ইলিশ মাছ ভাজা খাচ্ছে, সাথে খুদের ভাত, ভর্তা, বিভিন্ন রকমের আইটেম দিয়ে খুব সুন্দর করে ডেকোরেশন করছে। ওগুলো দেখতেও কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো এখানে আমরা যদি মানে কোনো ডেকোরেশনের কথা ফার্স্টে চিন্তা করি, আমাদের মাথায় কিন্তু সিলভিয়া চলে আসে। সবাইকে নতুন বছরের অনেক অনেক I শুভেচ্ছা। thought you were আমার fucking on family, that. Exactly, he's all alone. আজকে আমার বন্ধুরা মিলে আমরা সবাই মিলে ফ্যামিলিকে সঙ্গে নিয়ে নববর্ষের আয়োজন করেছি আমার বাসায়। সবাই এখানে আনন্দ করছে, আমার অনেক ভালো লাগে। সবাই আনন্দ করতে চাই সবার সঙ্গে। আপনাদের সবাইকে অনেক 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 শুভেচ্ছা। থ্যাংক ইউ। তবে সব কিছু মিলিয়ে সিলভিয়াকে যতই থ্যাংক ইউ দিব ততই কম। তো তাকে থ্যাংক ইউ দেওয়াই বন্ধ করে দিয়েছি আমরা। তো এখানে চলে যাচ্ছে আমাদের আজকে ভর্তা আয়োজনে। ইলিশ মাছ ভাজা খাওয়া। এই যে আল্লাহ সত্যি ঝাড়া তোল। এই যে কেমন ভালো না? শারমিন ভাবছেন তো কাটাও মিশে গেছে মনে হয়। এই যে কাটা বেছেই খাচ্ছে। আজ প্রথম তারা ট্রাই করে। এ কি বলছো গো? তুমি এ কি বলছো? সবচেয়ে মজার কথা হলো গরম গরম ইলিশ মাছ ভাজার পরে যে ভাগভণ্ড করে খাওয়ার একটা আনন্দ, সেটা কিন্তু আই থিঙ্ক আমরা সবাই জানি। এখানে আমরা সবাই কিন্তু গরম গরম মাছ ভাজা যখন হচ্ছিল, ওই মোমেন্টের কিছু ভাজা মাছ নিয়ে এসে আমরা সবাই মিলে ফার্স্ট টেস্ট করছিলাম। কারণ খেতে খেতে দেখা যাবে যে ততক্ষণে ইলিশ মাছ ঠান্ডা হয়ে গিয়েছে, বাট গরম ইলিশ মাছ খাওয়ার যে মজা, সেটা অন্যরকম মজা। তাকাও আপু, তাকাও। হ্যাঁ প্লিজ, তোমার পেটে সুন্দর করে সাজাইছো। হ্যাঁ হ্যাঁ, সবাই নিব আমরা। শারমিন ঠিক মতো নিও কিন্তু, ভর্তাগুলো সুন্দর করে নিও। তোমার পছন্দের ভর্তা কোনটা? ধনেপাতার ভর্তা। আই থিঙ্ক তোমার পছন্দের ভর্তা, রাইট? ধনেপাতার ভর্তা বলো। ধনেপাতার ভর্তা বলো। হ্যাঁ, ওই যে কর্নারে। তবে ধনেপাতা ভর্তা আমি আনলেও আমার সবচেয়ে পছন্দের ছিল শুটকি ভর্তাটা। কি নিচ্ছ গো? নিয়েছি। ডিম্বো ইয়েস, সবাই ডিমের পাগল, বুঝা গেল। আই তুই নিচ্ছিস? তোর প্লেট খালি কেন? আমি এটাই খাবো। এটাই খাবি? ইনভিজিবল ফুড।
এখানে সবচেয়ে আনন্দের অংশটা কোথায় জানেন? সবাই যখন কষ্ট করার পরে সারা 2 দিন ধরে 3 দিন ধরে কষ্ট করার পরে সবাই যখন তৃপ্তি নিয়ে খাচ্ছে, এইটা দেখার আনন্দ অন্যরকম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেক সুন্দর হয়েছে প্লেটটা। কে নিয়েছে? লিমা নিয়েছে। বাহ, ভেরি নাইস। যেমন ছিল মেইন কোর্স, ভর্তা, ভাজি, মাছ, মাংস সব কিছু দিয়ে, সুইট আইটেমেও কিন্তু পিঠার অভাব ছিল না। এখানে ছিল বালুশাই, তারপরে তেলের পিঠা, তারপরে এটা পাটিসাপটা ছিল, দই বড়া ছিল, তারপর জিলাপি ছিল এখানে রাজিয়ার, আর এখানে ছিল দুধ চিতই, আর ছিল কালো জাম, সব কিছুই ছিল। রসগোল্লা যেটা কমলা ভোগ, তারপরে সাদা রসগোল্লা যেটা সেটাও ছিল। সব কিছু মিলে খাবার একদম টইটুম্বুর, আর আমরা খেয়ে একদম মাশাআল্লাহ খুব তৃপ্তি নিয়ে সবাই খেয়েছে, সেটা দেখতেই ভালো লাগছিল। আলহামদুলিল্লাহ। আপু চলে গেছে, তুমি যাচ্ছো ওরা এভাবে। কি সুন্দর আউটসাইডে খাচ্ছে, তোমাদের দেখে দেখে আমরা ভাবছিলাম কখন বাইরে বসে খাবো। কিন্তু আমরা 1 ঘন্টা ধরে উঠতেছি। না, তোমাদের উঠার জন্য কোনো তাড়াহুড়া নাই, আমাদের খাওয়া দেরি আছে। লুকস নাইস। ওয়েদারটা এত পারফেক্ট আজকে, তাই না? এত পারফেক্ট হয়নি কখনো। পাটি বিছায় ওখানে বসে যেতে। একদম, আসলে খুবই সুন্দর। And a music producer based in Atlanta. And this is the first song that he shared with us. I absolutely loved it, so I would love to share it with you. Of course, go for it. I forgot. Just Kazi. Shout out Ayman. We'll find him. We'll find him. Kazi, all caps. এখানে বৈশাখ উপলক্ষে খুব সুন্দর পারফরমেন্স হয়েছিল। আমি মিউট করে ফেলেছি আবার কপিরাইট হওয়ার ভয়ে। তো সবাই এটা প্লিজ সরি, আমি আগের থেকে বলে নিচ্ছি, কেউ কিছু মনে করবেন না। আর এখানে ডান্সটা কিন্তু এখানে থাকা আমরা সবাই খুব এনজয় করেছি। যেহেতু আমি ভিডিও করেছি, আমি তো পুরো ডান্সটাই দেখেছি, আর ওইখানে থাকা সবাই ডান্সটা খুব এনজয় করেছে। Thank you. Good job, good job. Good job. Oh, she has a really good song. Just শুনাই। Actually, হ্যাঁ, এখানে ছোট ছোট বেবিরাও কিন্তু পারফরমেন্স করেছে বাংলা গানের উপরে, সেটা দেখে খুব ভালো লাগছিল, খুব অ্যাপ্রিসিয়েট করেছি সবাই। কারণ এই আমেরিকার মাটিতে বসে বাংলা অনুষ্ঠানটাকে এইভাবে একদম জিয়ে রাখা, এটা কিন্তু সবার একসাথে না হলে হতো না। সেই জন্য সবচেয়ে বড় থ্যাংক ইউ টু সিলভিয়াকে, আর এখানে যারা এসেছেন সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস। আমি কিন্তু আমার ব্লগের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমার ব্লগটা আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন, আর অ্যাপ্রিসিয়েট করব আপনারা যদি আমাকে সাবস্ক্রাইব করেন, আমার পাশে থাকেন, তাহলে এটা আমার জন্য অনেক বড় একটি হেল্প হবে, আর আমি আরও উৎসাহ পাবো ভিডিও করার জন্য। তো এখানে কিন্তু বৈশাখের শেষ সময়টা আমরা খুব সুন্দর এনজয় করেছি, মিউজিক লাউড করে আমরা অনেক ডান্স করেছি, যেটা না করলে আমাদের প্রোগ্রামটা কমপ্লিটই হয় না। এখানে সবাই কিন্তু আমরা নাচুনি বুড়ি, আমরা নাচতে খুব পছন্দ করি, প্রতিটা মুহূর্তকে এনজয় করতে খুব পছন্দ করি। আর প্লিজ আপনারাও জানাবেন আপনাদের বৈশাখটা কেমন কেটেছে, আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ব্লগটা শেষ পর্যন্ত দেখার জন্য। আর এখানে আমি স্পেশাল থ্যাঙ্কস দিতে চাই ফাজারনাকে। ফাজারনা আমার অনেকগুলো ভিডিওর মোমেন্ট ক্যাপচার করে দিয়েছে যেখানে আমি ছিলাম, সেজন্য তাকে অনেক অনেক থ্যাঙ্কস ফাজারনা। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর হেল্প, থ্যাংক ইউ, রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড। আর সবাই ভালো থাকবেন, দেখা হবে আমার নেক্সট ব্লগে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।